এই যে দেখেন যার সামনে যান, সামনে যান, আপনাদের উপর হামলা করলো কিভাবে? এই যে যাই সামনে চলো, এদিকে আপনাদের উপর হামলা করছে। আমার ডিসি তারা আহত, রক্ত আহত। আপনাদের কাছে ডকুমেন্টস আছে? অলরেডি আমার ডিসি রক্তাক্ত। যে আমরা যারা 2200 পুলিশ বিনা কারণে অহেতুক কারণে ছোটোখাটো অপরাধের কারণে আমাদেরকে মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেওয়া হয়েছে। আমরা চাই আমাদেরকে পুনর্বহাল করা হোক, আমাদেরকে পুনর্বহাল করে আমাদেরকে মানবিক পুলিশ হিসাবে এবং জনগণের সেবক হিসাবে পুনরায় কাজ করার সুযোগ দেখ। এবং দেখেন আমার এই আরেক ভিকটিম পুলিশ ভাইকে পোশাকধারী পুলিশরা পিটায় কি করছে। আরে ভাই, আমরাও তো ট্রেনিং প্রাপ্ত লোক, আপনারা তো শুধু ট্রেনিং জানেন না, আমরাও জানি। তাহলে আমরা যদি আমাদের পেশি শক্তি ব্যবহার করে আপনারা কোথায় থাক? আমরা 6 মাস ধরে কষ্ট করতেছি ভিকটিম পুলিশ পরিবার। আমাদের আজকে ডিসিশন ছিল মহান আইজিপি স্যার আমাদেরকে আজকে একটা নির্বাহী আদেশ দিবে। তো আমাদের আইজি স্যার এখনো সময় নিচ্ছে, এজন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে যাচ্ছিলাম সচিবালয়ে যাওয়ার পরে আমাদেরকে রানিং পুলিশ যারা আছে ডিসি মাসুদ স্যারের নেতৃত্বে সবাই ওসি সহ যারা আছে রমনা থানার আশেপাশে থানার যারা আছে সবাই আমাদের উপর অতর্কিত হামলা করে। হ্যাঁ, আমার এক ভাইকে মাথার মতো বাড়ি দিচ্ছে, তার রক্তকরণ হয়েছে, রাস্তার মতো রক্ত ভাসতেছে, তাকে ধরার জন্য পায়ে ধরে তুলতে গিয়ে আমাকে অতর্কিতভাবে হামলা করে পিছনে অনেক বাড়িতে এবং আমাকে মেরে ফেলার জন্য হুমকিও দিচ্ছিল। হ্যাঁ, তারপর আমি দৌড়ে চলে আসছি, আমাকে বলে আমি ভিকটিম পুলিশ পরিবারের অন্যতম সমন্বয়, কিন্তু আমি সমন্বয় না, আমি ভিকটিম পুলিশ। আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আমরা আপনাদের সন্তান সমতুল্য, আমাদেরকে নিরপরাধভাবে অন্যায়ভাবে আর আমাদের উপর অত্যাচার করেন না, আমাদেরকে বেলাইনে যাওয়ার জন্য কোনো সুযোগ দিয়েন না। আমরা লাইনে থেকেই দেশের জন্য কাজ করতে চাই। আজকে যদি আমরা ডাকাতি করি, দস্যুতা করি, চুরি করি, রাহাজানি করি, এগুলোর দায়ভার কে নিবে? এগুলোর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, এগুলোর দায়ভার নিতে হবে পুলিশ প্রশাসনকে, পুলিশ কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ আমরা চাকরিচ্যুত অবস্থায় মানবতার জীবনযাপন করতেছি, পেট চালাইবার জন্য আমি নিজে ডাকাতিও করতে পারি, রাহাজানিও করতে পারি, লুণ্ঠনও করতে পারি। আমার দাবি হচ্ছে আমাদের উপরে যদি এভাবে অতর্কিত হামলা করা হয়, ভাই আমরা তো একদিন ডিপার্টমেন্টে ছিলাম, একদিন হলো আমরা চাকরি করেছি, কিন্তু ওনারা তো আমাদের অভিভাবক, ডিসি ডিআইজি স্যার আইজি স্যার ওনারা তো আমাদের অভিভাবক, কিন্তু ওনারা আমাদেরকে কিভাবে আদেশ দেয় আমাদের মারার জন্য, আমাদের এটা লজ্জাকর বিষয়। যখন রাস্তায় নামাইছেন আপনারা, আমরা যখন ন্যাংটা হয়েই গেছি, ন্যাংটার আর বাটপারের ভয় নাই। বাটপার কি নিবে? ন্যাংটার শরীরে কিছু নাই, ন্যাংটার শরীর উলঙ্গ। অতএব আমি বলতে চাই, আপনারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আমাদের প্রতি সদয় বিবেচনা হন, আমাদেরকে কঠোর হইতেও বাধ্য করবেন না। আপনারা আমাদের পিতৃ সমতুল্য, আমরা চাই আপনারা আমাদেরকে পুনর্বহাল করে আমাদের এই 2200 পুলিশ সদস্যদেরকে পুনর্বহাল করুন। ওখানে যেটা দেখছেন, এখানে 4-5টা পুলিশ সদস্যরা হঠাৎ করেই সচিবালয়ের সামনে চলে আসছে। সচিবালয় তো এটা প্রোটেক্টিভ এরিয়া, এখানে আমরা বারবার নিরুৎসাহিত করি সবাইকে কেউ যেন না আসে। যেহেতু এসে গেছে, আমরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে সবাই মিলে অনুরোধ করছি যে আপনারা এখান থেকে দ্রুত চলে যান। আপনাদের যেটা আছে সেটা আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে স্যারদের অনেক নির্দেশনা আছে, ওইটা অনুযায়ী আপনাদের ম্যাক্সিমাম চাকরি হয়ে যাবে। তারপরে তারা শোনে নাই, আমরা যখন একটু ঠেলা দেওয়ার চেষ্টা করছি তখনই আমাদেরকে সাথে সাথে অ্যাটাক করছে। কতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আপনারা? আমি সঠিক সংখ্যা পাই না, 3-4 জন বা 5 জন এরকম হতে পারে।